পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হলো। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু গাছের নিচে বসে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই তখন তার মৃতদেহ খুঁজে পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরের আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে চাই তখন অনেক কথা কাটাকাটি হয় এবং বাকবিতন্দার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান। যা ছিল সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি এর জন্য ক্ষমা চাইছি। বাদীরা বলল, আমরা মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটের বদলে তুমি একটি উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধাকে হত্যা করেছো, হত্যার বদলে হত্যা। এখন তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না। তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউ আমাকে চেনে, আমিও কাউকে চিনি না, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই। তখন হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা সবার মধ্য দিয়ে বললেন, হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই এই যুবকের জামিনদার। আর এই কথাতে সবাই অবাক হয়ে যায়, কারণ তিনি ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরেও তিনি জামিনদার হতে রাজি হয়েছেন। খলিফা বললেন, আগামী জুমাবার পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো। জুমার আগে যুবক যদি মদিনায় না আসে তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামিন পেয়ে ওই যুবক ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে, আর আবু যর গেলেন তার বাড়ির দিকে। এদিকে দেখতে দেখতে জুমাবার চলে এসেছে। ওই যুবকের তো আর কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহককে পাঠিয়ে দিলেন আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেই পত্রে লেখা ছিল, আজ বাদ জুমাবার, সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে সঠিক সময়ে উপস্থিত হয়। খবর শুনে পুরা মদিনার থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফরি আজ কিনা বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুমার পর সবাই মসজিদে নববীতে উপস্থিত, সবার চোখে পানি, জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজ কিনা বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনবরত কান্না করছেন। তবুও আইন নিজের গতিতেই চলবে। তখন আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে মনে হাসি মুখে এক কোণায় দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। জল্লাদ ধীর গতিতে আবু যর গিফরের দিকে এগিয়ে যাচ্ছেন আর কাঁদছেন। জল্লাদের পা যেন আজ সামনের দিকে এগোচ্ছেই না, কেউ যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে বলল, ওই দেখো, মরুভূমিতে ধুলার ঝড় উড়িয়ে কে যেন আসছে, একটু থামো, হতে পারে ওটা ওই যুবকের ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যর গিফরির মৃত্যুদণ্ডে কার্যকর করো। কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকের ঘোড়া। যুবক বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে এসে পৌঁছাতাম, বাড়িতে আমি একটুও দেরি করিনি। গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে বাবা মা এবং নববধূকে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে চির বিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর ভাইকে মুক্ত করে দিন এবং আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পাপ মুক্ত করুন। রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজেকে খুনি হিসাবে পেশ করতে চাই না। চারিদিকে থমথমে অবস্থা, কি হতে চলছে? যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরও কেন ফিরে এলে?
উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি যাতে কেউ বলতে না পারে এক মুসলিম আরেক মুসলমানকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুযরকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন একজনের জামিনদার হলেন? উত্তরে আবুযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাতে কেউ পরবর্তীতে বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে বৃদ্ধের সন্তানদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল, হে খলিফা, আপনি ওনাকে মুক্ত করে দেন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? উত্তরে সে বলল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে তা স্বীকার করার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। প্রিয় দর্শক, আজ এতটুকুই ছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।